আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এইচপির একদম নতুন মডেলের একটি ল্যাপটপ নিয়ে আসলাম। আর এই ল্যাপটপটিতে কী থাকবে কনফিগারেশন, কারাই বা ল্যাপটপটি কিনবেন, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অফিস 365-এর একটি পরিবর্তে কিন্তু এখানে 2021 সালের অফিসটাও আপনারা লাইসেন্স ভার্সন পাবেন, যেটি আনলিমিটেড আপনাকে সাপোর্ট দিবে। এবং ল্যাপটপটিতে স্পেশাল কিছু স্পেক্সও রয়েছে এবং থাকবে স্পেশাল প্রাইস ফর সাবস্ক্রাইবার্স। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না। তো আমরা অলরেডি আনবক্সিং শুরু করেছি। তো প্রথমে আমরা মডেলটি জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 15s fd0205tu। তো বক্সের ভিতরে দেখুন বরাবর মতোই থাকছে একটি চার্জার এবং দুটি পাওয়ার কেবল। আর এই চার্জারটি হচ্ছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে কিন্তু ল্যাপটপটিকে মাত্র 1 থেকে 1.25 ঘন্টায় ফুল চার্জ করবে। ল্যাপটপটিতে ম্যানুয়াল গাইডটি একটু আলাদা দেখতে পেলাম। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল কোর i5 13 জেনারেশন। আর এই প্রসেসরটিতে মডেল হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 1335U। আর এই প্রসেসরটি কিন্তু টোটাল কোর রয়েছে 10 কোর্স, এবং এখানে আপনারা টোটাল থ্রেডস হিসেবে পাবেন 12, এবং ক্যাশ মেমোরি হিসাবে 12 MB ক্যাশ পাবেন, এবং 7 ন্যানোমিটার বেজের একটি প্রসেসর। আর এখানে ম্যাক্স ক্লক স্পিড পাবেন 4.60 GHz, সো হিউজ পাওয়ারফুল প্রসেসর। তো এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা আইরিশের জিপিইউ পেয়ে যাবেন। এটি আইরিশ থাকবে না, ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পাবেন, যেটি শেয়ার্ড হয়ে আপনাকে 2 GB সাপোর্ট দিয়ে থাকবে। ল্যাপটপটিতে কালার হিসাবে একটু আনকমন কালার এসেছে। আমরা প্যাভিলিয়ন সিরিজগুলোতে কিন্তু এরকমটি কালারটি দেখেছি, এখানে কিন্তু সেরকমটি পাবেন। কালারটি হচ্ছে ফগ ব্লু কালার, এবং আরেকটি সিলভার কালার থাকবে। তো দেখুন এখানে ব্যাকলিট কিবোর্ড রয়েছে, আবার কিন্তু ব্যাকলিট ছাড়াও রয়েছে। দুটি ভেরিয়েন্ট কিন্তু এসেছে। যাদের ব্যাকলিট দরকার তারা কিন্তু অবশ্যই ব্যাকলিট সহ নিতে পারবেন, আর যাদের ব্যাকলিট দরকার হবে না তারা কিন্তু ব্যাকলিট ছাড়াও নিতে পারবেন। আর সেক্ষেত্রে কিন্তু 3000 টাকা কিন্তু প্লাস মাইনাস হয়ে থাকবে। তো দেখুন এই ল্যাপটপটিতে আপনারা ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6 পাবেন, ব্লুটুথ হিসাবে 5.3 পাবেন। সো একদম লেটেস্ট কানেক্টিভিটি থাকছে। এখানে আপনারা স্টোরেজ হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে 512GB M.2 NVMe SSD, আর এটি Gen 3 সিরিজের SSD এখানে কিন্তু আপনারা পাচ্ছেন। তবে আলাদা কোনো SSD স্লট থাকবে না, আপনারা চাইলে কিন্তু মেমোরি কার্ড রিডার রয়েছে সেটি দিয়ে বাড়াতে পারবেন, অথবা এক্সচেঞ্জ করে আরও বাড়াতে পারবেন। ল্যাপটপটিতে র্যাম হিসাবে আপনারা DDR4-এর 8GB র্যাম পাবেন, যেটি 3200 MHz র্যাম থাকছে। তবে এখানে র্যামের কোনো এক্সট্রা স্লট কিন্তু আপনারা পাবেন না। দেখতে পাচ্ছেন ল্যাপটপটি দারুণ দেখতে, একটু আনকমন। আর ল্যাপটপটির আগেই আমি বলেছি যে এই ল্যাপটপটি কিন্তু একদমই নতুন এসেছে বাংলাদেশের বাজারে, কিন্তু একেবারেই ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। তো আপনারা যারা ভালো মানের ল্যাপটপ কিনবেন তারা অবশ্যই কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। এইচপির অরিজিনালি কিন্তু ইউএসের প্রোডাক্ট, আর মেড ইন চায়না লেখা থাকে, অর্থাৎ অ্যাসেম্বলিং হয় চায়নায়। আর এই ল্যাপটপগুলো কিন্তু লংজিবিলিটি অনেক বেটার হয়ে থাকে, এবং টাচপ্যাডটি বেশ বড় সড়ো রয়েছে। তবে এখানে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না। ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে 15.6 ফুল এইচডি, অর্থাৎ 1920x1080p রেজুলেশন, এবং 250 নিটস থাকবে, 45% NTSC থাকবে। এসআরজিবি হিসাবে আপনারা 80% প্লাস মাইনাস কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন উইন্ডোজ কিন্তু 11 লাইসেন্স ভার্সন পাবেন, ডুয়েল স্পিকার সিস্টেম থাকবে, যেটি কিন্তু সারাউন্ড টাইপের সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ল্যাপটপটিতে পোর্ট হিসাবে মোটামুটি সব ধরনের পোর্টই থাকবে, আমি দেখাচ্ছি না, তবে একটু আইডিয়া দিচ্ছি যে এখানে HDMI পোর্ট থাকবে, টাইপ সি থাকবে, অডিও কম্বো পোর্ট থাকবে, USB 3.1 3.2 সব ধরনের পোর্টই কিন্তু থাকবে, আর চার্জিং পোর্টও থাকবে। ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিব। এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ হিসাবে আপনারা 3-4 ঘন্টা ব্যাকআপ পেয়ে থাকবেন। এইচপিতে যদিও বলা আছে যে আপ টু 7 আওয়ার্স হবে না, এত ব্যাকআপ কখনোই দিবে না আপনাকে। তবে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা 5 ঘন্টা পেয়ে যাবেন, তবে সেটি লাইট কাজের জন্য। আর যখন মাল্টিটাস্কিং করবেন, একসাথে অনেকগুলো কাজ করবেন, তখন কিন্তু ব্যাকআপ টাইম কিছুটা কম বেশি হয়ে থাকবে। তো ল্যাপটপটিতে
আরেকটি বিষয় যেটি আমার কাছে নতুন মনে হয়েছে সেটি হচ্ছে ওয়েবক্যাম। এখানে শাটারযুক্ত ওয়েবক্যাম কিন্তু আপনারা পাবেন, যেটি 720p রেজুলেশন থাকবে। তো দেখুন কালারটি একটু ইউনিক কালার লাগে, একটু আনকমন। সো যাদের কালারফুল ল্যাপটপ দরকার, একটু আলাদা টাইপের, তারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা অফিসিয়ালি, অর্থাৎ এটি 100% অফিসিয়াল ল্যাপটপ। সো অফিসিয়ালি কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন 2 বছর। বডি হিসাবে বেশ হার্ডি বডি রয়েছে এবং এটি কিন্তু একদম প্লাস্টিক নয়, তবে আবার একদম ফুল মেটাল নয়। পিছনের দিকে অর্থাৎ নিচের দিকটায় রাবার বডি রয়েছে, উপরে অংশটা মেটাল টাইপের রয়েছে আর কিছু প্লাস্টিকও রয়েছে। তো সব মিলে আর কি এই বডিটি করা হয়েছে। তবে এটি কিন্তু বেশ ভালো মানের বডি, এটি নিঃসন্দেহে এটি বলতেই হয়। দেখুন একটু স্কোয়ার শেপের রয়েছে, সো দেখতে কিন্তু একটু ডিফারেন্ট মনে হবে। তো আপনাদেরকে আমরা ল্যাপটপটি একটু অন করে দেখাবো, যদিও এটি একটি ব্র্যান্ড নিউ একদমই নতুন ল্যাপটপ। সো যেহেতু এখানে উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাবেন, সেহেতু আমরা কিন্তু ইচ্ছে করলে আপনাদেরকে ব্রাউজ করে দেখাতে পারবো না, তবে একটু অন করে দেখাবো ডিসপ্লে কোয়ালিটি কেমন। তবে এই ল্যাপটপগুলো কিন্তু অনেক ফাস্টার কাজ করবে। একদম যারা সব ধরনের কাজই করতে চান তারা কিন্তু অবশ্যই প্রিফার করবেন। আর গেমারদের জন্য একটু বলবো যে টুকটাক গেম খেলতে পারবেন, তবে এটি কিন্তু স্পেশালি গেমিং ল্যাপটপ নয়, কারণ এখানে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স নাই। এখানে রয়েছে আপনার শেয়ার্ড গ্রাফিক্স। সো এখানে কিন্তু সেই অপশনটি কিন্তু আপনারা যদি গেম খেলতে চান সেই ক্ষেত্রে কিন্তু ডেডিকেটেড সহ যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলো বেশি প্রিফারেবল। সো আপনারা টুকটাক গেম খেলার জন্য এটি নিতে পারেন। এখন আমরা আপনাদেরকে শেয়ার করব যে এই ল্যাপটপটির বেশ কিছু ভালো দিক রয়েছে, যেমন আর দু একটি মন্দ দিকও রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করি। সেটি হচ্ছে প্রথমত এই ল্যাপটপটি কিন্তু আপনারা 13 জেনারেশন অর্থাৎ লেটেস্ট জেনারেশনের i5 প্রসেসর পাচ্ছেন। আর এখানে আপনারা এসএসডিও পাবেন, র্যাম 8GB পাবেন এবং এখানে উইন্ডোজ 11 লাইসেন্স পাবেন এবং অফিসটাও লাইসেন্স পাবেন। এগুলো কিন্তু এই ল্যাপটপটির জন্য স্পেশাল অপশন। আর তাছাড়া বডি হিসেবে দেখতেও কিন্তু প্রিমিয়াম, কালারটিও একটু আনকমন। এগুলো কিন্তু এই ল্যাপটপটির জন্য দারুণ এবং ল্যাপটপটি কিন্তু অনেক ফাস্টারও কাজ করবে। আর এখানে খারাপ দিকের মধ্যে দুটি দিক আমার কাছে একটু কমতি মনে হয়েছে। সেটি হচ্ছে যে এখানে র্যামের স্লট একটা দেওয়া হয়েছে, দুটি দিলে ভালো হইতো। আর আরেকটি অপশন যেটি রয়েছে সেটি হচ্ছে প্রাইস অনুযায়ী এখানে কিন্তু আইপিএস ডিসপ্লেটা দেওয়ার দরকার ছিল, সেটি কিন্তু দেওয়া হয়নি। আইপিএস লেভেলের ডিসপ্লে দেওয়া হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকলেও মন্দ হইতো না। যাই হোক, ওটি কোনো মেজর কোনো অপশন না। যাই হোক, সব কিছু মিলে এই ল্যাপটপটি ফাস্টার নিঃসন্দেহে। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 82,000 টাকা। বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা কিন্তু পাবেন কিছু না কিছু ডিসকাউন্ট। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য প্রাইস থাকবে 79,000 টাকা।